সবচেয়ে ভার বহন করে। এবং লক্ষ্য করে দেখবেন যাদের এই হাঁটুর সমস্যা আছে তারা অনেকে একটু অধিক হাঁটাচলা করলে যেমন পেনটা বাড়ে, আবার এমনও দেখা যায় ঘুম থেকে উঠে বিছনা থেকে মাটিতে পা দিচ্ছেন বা বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন তখন দেখা যাচ্ছে হাঁটুগুলো স্টিফ হয়ে গেছে এবং তিনি প্রথম 2-3 মিনিট কোনো মতে তিনি উঠে দাঁড়িয়ে হাঁটছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারেন। ঠাকুর পুজো করা তো দূরের কথা, তার কাছে বাথরুমটাও একটা চ্যালেঞ্জ বড়। এবার সিঁড়ি দিয়ে ওপর নিচ করাটা তার কাছে একটা আতঙ্কের। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এগুলোকে কিন্তু মানে অনেকেই বলেন যে অস্টিওআর্থ্রাইটিস ইজ ওয়ান টাইপ অফ লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজ ঠিক আছে, আমরা ছোটোবেলায় যে খেলাধুলোটা করেছি আমাদের পরের জেনারেশন সেটা করতে পারে না। আমরা সাঁতার কেটেছি, গাছে উঠেছি, আমরা ঘুড়ি উড়িয়েছি বিশ্বকর্মা পুজো, কিন্তু আমাদের পরের জেনারেশনের কাছে এগুলো স্বপ্ন ওরা ভাবতে পারে না। তো আলটিমেটলি একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হচ্ছে দেখুন যত ব্যস্তই হোক না কেন আপনাকে, আমাদের ফিমার অর্থাৎ আমাদের উরুর যে থাইয়ের ভেতরে যে হাড়টা রয়েছে, মোটা লম্বা শক্ত যে হাড়টা, আর হাঁটুর নিচে যে অংশ যে হাড়টা রয়েছে দ্যাট ইজ টিবিয়া, এই দুটো হাড়ের সংযোগস্থলটাকে মজবুত করবার জন্য আপনাকে কিন্তু থাইয়ের সামনের দিকের মাসেলের শক্তি বাড়াতেই হবে। আর তার জন্য ভীষণ রকম প্রয়োজন শরীরচর্চা, বিশেষ করে পায়ের এক্সারসাইজ। আসবো আলোচনায়।